ভাই কারো কাছে পুজো মানে মদ আর গাঁজা, কারো কাছে পুজো মানে যেমন খুশি সাজা, কারো কারো প্রেম জাগে তো কারো জাগে নেশা। ভাই পুজোর 4 দিন ওই মদই সিঙ্গেল গুলো ভরসা। ভাই ঠাকুর থাক বা না থাক, প্যান্ডেলে থিম থাকা চাই, পুজো যেমন তেমন হোক, টাকাটা যেন পাই। তো হাই গাইস, আই এম মৈত্রেয়, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুচকা। তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এত কোলাবোরেশনের চল বেড়ে গেছে যে বছর অষ্টমী নবমী কোলাপ করে গেছে। মানে যা দিনকাল পড়েছে, কোন দিন দেখবো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সব একদিনে পড়ে গেছে। ভাই এমনি সারা বছরে 5 দিন পুজো, কোথায় অষ্টমী 2 দিন পড়বে, নবমী 2 দিন পড়বে, তা না দুটো একদিনে পড়ে গেছে। মানে অসাধারণ কোলাবোরেশন। মানে আমি বুঝি না এদের ইন্ডিভিজুয়াল পপুলারিটি এত বেশি থাকার পরেও এদের কোলাপ করার কি দরকার ছিল। হ্যাঁ, যদি এই নিয়ে কলকাতাবাসীর কিন্তু বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, কারণ যাই হয়ে যাক ওরা তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী 2 সপ্তাহ ধরেই পালন করবে। দরকারে চোখ কানহীন মা দুর্গা থেকে চলে আসবে, কিন্তু পুজোর 1 সপ্তাহ আগে থেকে প্যান্ডেল হপিং শুরু করে দেবে। প্রয়োজনে এরা ঠাকুর ছাড়াই প্যান্ডেল থেকে চলে আসে, কিন্তু পুজোর 1 সপ্তাহ আগে থেকে প্যান্ডেল হপিং মাস্ট। মানে এগুলোর জন্য স্বয়ং মা দুর্গা কনফিউজ হয়ে যায়, ভাবে এটা দুর্গা পুজোই তো নাকি আর্ট ফেস্টিভ্যাল, আমার যাওয়াটা কি ঠিক হবে? ভাই আমরা ভিখারি, আমাদের পুজোর 5 দিনের জন্য একটাই জামা হয়, আর ওই একখানা পরে 5 দিন বেরোতেই লজ্জা লাগে। 2 সপ্তাহ তো দূরের কথা। এরপর আসে কিছু ওভার এক্সাইটেড পাবলিক, যারা পুজো শেষ হয়ে বিসর্জন হয়ে যাওয়ার পরেও প্যান্ডেল দেখতে যায়। মানে যারা ওই নিজের পার্টনারের অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাওয়ার পরেও যারা সম্পর্ক রাখে, এগুলোই হচ্ছে সেগুলো। মানে মা দুর্গা চোর ছাচর খুনিদেরও ক্ষমা করতে পারে, কিন্তু এই পাপীদের জীবনে ক্ষমা করবে না। যদিও ক্ষমা তো ভগবান পাড়ার আত্মারাম কাকুদেরও করবে না, যারা পুজোর প্যান্ডেলে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম চিতাতেই সব শেষ চালিয়ে রাখে। মানে এগুলো হচ্ছে সেই টাইপের পাবলিক যারা স্পিরিচুয়াল থেকে শুধু রিচুয়ালটা নিয়েছে। এগুলোকে মেডিটেশন করতে বললে বলবে অতক্ষণ শিথিল হয়ে থাকলে যদি হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়। ও হৃৎপিণ্ড বলতে মনে পড়লো, এই পুজোর সময় না ছেলেপুলের হৃৎপিণ্ডে ধুকপুকানি বেড়ে যায়। এরা সারা বছর সিঙ্গেল থাকতে রাজি, কিন্তু পুজোর 4 দিন কিছুতেই সিঙ্গেল থাকবে না। মানে পুজোর 4 দিন মিঙ্গেল হওয়ার জন্য 1 মাস আগে থেকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস আপলোড শুরু হয় যে পুজোর 4 দিন ঘোরার জন্য একটা মেয়ে চাই। মানে মেয়েরা কি ডিজিটাল ওয়াচ নাকি যে পুজোর 4 দিন ঘুরে ক্যাত মারবো তারপর ফেলে দেবো? তবে মেয়েরা কিন্তু ফেলে দেয়। পুজোর 5 দিন পাড়ায় প্যান্ডেলে দিন রাত গল্প করতে থাকা পাড়ার দাদাদের। এই আমার পাড়াতেই আছে একটা মেয়ে, যাকে পুজোর 5 দিন দেখলে মনে হবে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব এই পাড়াতেই হবে, কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। এবার আসি পুজোর আগের প্রিপারেশনের ফেজে। আমি লিখে দিতে পারি এই দুনিয়ায় এমন কোনো ইঞ্জিনিয়ার নেই যার এই ফেজে দাঁড়িয়ে একবারও মনে হয়নি যে কাজ যদি চাকরিটা না করে গার্মেন্টসের ব্যবসা করতাম। মানে এটা এমনই একটা ফেজ যেখানে একজন মৃৎশিল্পীকেও ঠাকুরের জুয়েলারি আগে তার মেয়ের জুয়েলারি বন্দোবস্ত করতে হয়। আচ্ছা, আমাদের যদি বডি পজিটিভিটি সার্ভে নেওয়া হয় তাহলে এই ফেজে দেখা যাবে 90% লোকের বডি পজিটিভিটি লেভেল হাই। এবার তার মধ্যে আবার কিছু কিছু পাবলিকের এতই হাই হয়ে যায় যে তারা বেগুনি চুলের সাথে বেগুনি শাড়ি পরে বেরোয়। মানে নবমীর দিন যদি কোনোভাবে আপনার চোখের সামনে চলে আসে, আপনার মনে হবে কী হলো, অষ্টমী তো কেটে গেল, এখনো মহিষাসুর মরেনি। না, মহিষাসুর বোধহয় সত্যিই মরেনি। তাই স্বাধীনতার 77 বছর পরেও আমাদের দেশে এরকম চরম নিকৃষ্টতম ঘটনা ঘটেই চলেছে। তাই এবছর কিন্তু আমরা মহিষাসুর মর্দিনীর বদলে কালপ্রিটদের বধ চাই। উই ওয়ান্ট জাস্টিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, আমার মনে হয় আমাদের দেশের নাচের যতটা ধরন আছে তার থেকে বেশি ধরনের মহিষাসুর মর্দিনী হয়ে গেছে, আর সেগুলোর প্রত্যেকটা এতটাই ইউনিক যে স্বয়ং মা দুর্গা থেকে কনফিউজ হয়ে যায়। আমি শিওর এতদিনে মা দুর্গা নিজেই ভুলে গেছেন যে তিনি আসলে কিভাবে মহিষাসুরকে বধ করেছিলেন। তবে এবছরের দুর্গাপূজায় কিন্তু নিব্বিদের দুর্গা সাজা আউট অফ ট্রেন্ডিং হয়ে গেছে। এবছর ট্রেন্ডিং একটাই, সাদা শাড়ি হাওয়াই চটি। এবার আসি পুজোর 5 দিনে। এই পুজোর সময় রাস্তাঘাটে কোনটা জমজ ভাই বোন আর কোনটা কাপল তুমি ধরতে পারবে না। আমার এক বান্ধবী আগের বছর আমায় ফোন করে জিজ্ঞেস করছে, ভাই আমার শাড়িতে না দুর্গা ঠাকুরের মুখ আছে, ওর পাঞ্জাবিতে দুর্গা ঠাকুরের মুখ আঁকলে ভাল লাগবে? আমি বললাম, দেখ ছেলেদের পাঞ্জাবিতে দুর্গা ঠাকুরের মুখ ভাল লাগবে না, তুই বরং ওর পাঞ্জাবিতে অসুরের মুখ এঁকে দে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এই জামা কাপড় ব্যাগ জুতো অব্দি তো ঠিক আছে, কিন্তু এই বডি স্পা ফেসিয়াল চুল কাটা চুলের রং করা চুল স্ট্রেট করা এসবই কি দরকার? এটা পুজো না বাপের বিয়ে? না সরি, কলকাতার দুর্গাপুজো একটা আলাদাই ব্যাপার থাকে, এটা সত্যিই বাপের বিয়ের চেয়ে কিছু কম নয়। তবে হয় পুজোর সময় সাউথ কলকাতার প্যান্ডেলগুলো নিয়ে যে পরিমাণ হাইপ থাকে, ইউপি বিহারের সরকারি চাকরি নিয়ে অত হাইপ নেই। ভাই তোদের সাফোকেশন হয় না? কটা ফুসফুস নিয়ে করিস না? মানে এক্সট্রা ফুসফুস কোথায় ভাড়ায় পাওয়া যায় আমাকে একটু বল। মানে এগুলো দরকারে পদপৃষ্ট হয়ে যাবে, কিন্তু তবুও প্যান্ডেল দেখে আসবে। আচ্ছা, দুর্গাপুজো হচ্ছে এমন একটা উৎসব যা জাতি বর্ণ ধর্ম ভুলিয়ে সবাইকে এক, কিন্তু গরিব বড়লোকদের এক করতে পারেনি। এই যেমন আমার কিছু বন্ধু আছে যারা পুজোর 5 দিনের জন্য 6 জামা কিনে, ওগুলোর সাথে আমি পুজোয় হারগিস বেরোই, কারণ আমি ভাই আত্মসম্মান জ্ঞানপূর্ণ গরিব। ভাই এক একজনকে দেখি পুজোর 1 মাস আগেই শপিং কমপ্লিট। এদিকে আমার ভাই রিলেটিভদের থেকে টাকা আস্তে আস্তেই সব জামা আউট অফ স্টক হয়ে যায়। এবার কিছু বাঙালি আছে যারা তাদের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে বলে আমার বাচ্চাটা না বাংলায় খুব উইক, এরা এই দুর্গাপুজোর সময় কলকাতার বাইরে ঘুরতে চলে যায়। ভাই তোদের সন্ধি পুজোর জোগাড় করতে কেউ বলেনি, তোদের কি পুজো দেখতে ইচ্ছে করে না নাকি? তবে এবছরের জন্য এটাই সত্যি, এবছর পুজো দেখার মানসিকতার কারণে কলকাতায় পুজোর পরিবেশ তৈরি হবে কিনা তাই সন্দেহ। তবু সময় তো থেমে থাকে না, পুজোর আর 1 মাসও বাকি নেই। মা দুর্গা আসছেন, এতদিন তাকে দেবী রূপে পুজো করে এসেছি, এবার তাকে নারী রূপে অনুসরণ করার পালা। বর্তমানে পুলিশ প্রশাসন যখন আমাদের পাশে নেই, তখন প্রতিটা মেয়েকে হাতে ত্রিশূল তুলে নিয়ে মা দুর্গা হতে হবে। কারণ এই অসুর শাসিত সমাজে একজন মা দুর্গা যথেষ্ট নয়, প্রতিটা মেয়েকে মা দুর্গা হয়ে নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে।
দেখো, সমাজের মানসিকতা আজ বললে কাল বদলানো যাবে না, তাই আপাতত দোষীদের শাস্তি পাওয়াটা ভীষণভাবে দরকার। তাই যতদিন না এর একটা সঠিক বিচার হচ্ছে, অপরাধীরা শাস্তি পাচ্ছে, ততদিন আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। কারণ অপরাধীরা শাস্তি পেলে মানুষ অন্তত ভয় পাবে। হ্যাঁ জানি, ভয় দেখিয়ে অপরাধীদের মানসিকতা পরিবর্তন সম্ভব নয়, কিন্তু কিছুদিন তাদের দমিয়ে রাখা তো সম্ভব। এখন মানসিকতা পরিবর্তন হতে হতে আরও কয়েকশো রেপ যেন না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তবে তারও আগে খেয়াল রাখতে হবে, আমরা এখনও পথে নামছি, প্রতিবাদ করছি, মিছিল করছি, কিন্তু সামনেই কিন্তু পুজোর স্রোতে সবটা ভেসে না যায়।